আপনাদের বইমেলা 28তম বইমেলা, কল্যাণী বইমেলা, প্রতি বছর বইমেলা হয়। এবারে নিত্য নতুন কি দেখতে পাবে মানুষ, কি চমক দিচ্ছেন আপনারা? প্রথমে আপনাদের চ্যানেলের দর্শকদের আমরা কল্যাণী বইমেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। 28তম কল্যাণী বইমেলা আগামী 19শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং এটা 29শে ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রথমে যেটা বলতে চাই, এই মেলার বৈশিষ্ট্য, এটা কিন্তু নিছক গান বাজনার অনুষ্ঠান নয়, মেলা নয়, বই মেলা, যার মূল কেন্দ্রে রয়েছে হচ্ছে বই। শীতের সন্ধ্যায় বইয়ের উষ্ণতাকে যারা গায়ে মাখতে চান, নতুন বইয়ের ঘ্রাণ যারা আস্বাদন করতে চান, তাদের জায়গা হচ্ছে এই কল্যাণী বইমেলা 19 থেকে 29। বিশ্বভারতীর মতন প্রকাশনা সংস্থা, ভারত সরকারের ন্যাশনাল বুক ট্রাস্ট NBT, তারা আসছেন। এছাড়া আনন্দ ডেজ, কলকাতার যে অন্যান্য নামী প্রকাশক সংস্থা আছেন তারাও আসছেন। মোট কথা যে এই 11 দিন ধরে বই মেলা বলতে যা বোঝায় সেই বই মেলা আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বই মেলা, বই উৎসব আমরা দেখতে পাচ্ছি। কল্যাণীতেও প্রতি বছর আপনারা বই মেলা করেন, আরও দুটো মেলা এখানে হয়। তো আপনাদের মেলার মধ্যে এমন কি বৈশিষ্ট্য রয়েছে যে মানুষকে টানতে পারবেন এই বই মেলাতে? কারণ এই যুগে মানুষ কতটা বই পড়ে। একটা ধারণা আমাদের সকলের আছে যে মানুষ বোধহয় বই পড়ছেন না। এটা কিন্তু সবটা ঠিক নয়। মানুষ বই পড়ছেন, এখনো বইকে তারা ভালোবাসছেন। বই কেনা বেচা কত হচ্ছে এইটার ওপর নির্ভর করে তো আপনারা হিসেব করেন যে বই মানুষ কিনছেন কিনা, মানুষ বই পড়ছেন কিনা। বেচা কেনার নিরিখে হয়তো একটু কম হচ্ছে। আদপে সমস্যাটা হচ্ছে এই যে মানুষের পকেটে অর্থের যোগানটা কম, মানুষের হাতে অর্থ নেই। সাধারণভাবে কি হয় যে একজন মানুষ তার যে আয়, সে আয় থেকে তার খাদ্য, চিকিৎসা, বাসস্থান, ছেলে মেয়ের পড়াশোনার খরচ, এইটাকে মিটিয়ে তার পকেটে যদি 500টা টাকা থাকে, তাহলে সেই মানুষ বিনোদনের জগতে প্রবেশ করে, মেলাতে প্রবেশ করে। তো এই অর্থের যোগানটা কিন্তু মানুষের হাতে কমে যাচ্ছে, ক্রমশ কমে যাচ্ছে। সেই কারণে হয়তো কেনা বেচার ক্ষেত্রে একটু ঘাটতি হচ্ছে, কম হচ্ছে। কিন্তু বইয়ের প্রতি মানুষের আকর্ষণ যে খুব দ্রুততার সাথে কমে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু একদমই নয়। এবং অনেকেই মনে করেন যে ইয়ং জেনারেশন, তারাও বোধহয় বই থেকে বিমুখ হচ্ছে। ঘটনাটা পুরোপুরি সত্য নয়। আপনারা 28তম বইমেলা করতে চলেছেন, গতবারেও বইমেলা করেছেন। গত বছর বা তার আগে যতবার বইমেলা করেছেন, এবারে নিত্য নতুন ধরনের কি আনতে চলেছেন যে মানুষকে আকৃষ্ট করতে পারবেন আপনারা? আমাদের বইমেলার যে অন্যান্য উপাদানগুলো আছে, আমাদের এখানে সবচেয়ে ভালো জিনিস যেটা হয়, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, যেটাকে সংক্ষেপে বলা হয় লিটল ম্যাক প্যাভিলিয়ন। এটাকে বলতে পারেন যে একটা মিনি বইমেলা, ছোট একটা বইয়ের সম্ভার। অর্থাৎ লিটল ম্যাগাজিন, সারা আমাদের বাংলায় যে লিটল ম্যাগাজিনগুলো চলে, তাদেরকে নিয়ে, তাদের সম্ভার নিয়ে কিন্তু এই লিটল ম্যাগাজিন উপসমিতি বা লিটল ম্যাক প্যাভিলিয়ন পরিচালিত হয়। কবি সম্মেলন হয়। আমাদের জেলা, পার্শ্ববর্তী জেলা থেকে অনেক কবি আসেন, যারা এখানে কবিতা পাঠের আসর হয়, গল্প পাঠের আসর হয়, কুইজ হয়। এটা বইমেলার একটা অনন্য উপাদান বলা যেতে পারে। তারপর আমাদের থিম প্যাভিলিয়ন থাকে। আমাদের এবছরের বইমেলার যে থিম, জন্ম 200 বর্ষে মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্তের জীবনী নিয়ে একটা অসাধারণ থিম প্যাভিলিয়ন এখানে থাকবে। এছাড়া বইয়ের জন্য হাঁটো কর্মসূচি আমাদের 18ই ডিসেম্বর, বইমেলা শুরুর আগের দিন, এই কল্যাণী বইমেলা মাঠ থেকে শুরু হয়ে কাঁঠালতলা বাজার পর্যন্ত একটা সুসজ্জিত পদযাত্রা সংগঠিত হবে। আমাদের রক্তদান বিষয়টা থাকছে, রক্তদান অনুষ্ঠান আমাদের এই বইমেলা চত্বরই হবে। আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। স্কুল কলেজের ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা, তারা এতে অংশগ্রহণ করবেন।
এবং আমাদের যে মূল মঞ্চে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফরমেন্স করার জন্য আমাদের অডিশন হয়েছে। আমাদের তো বড় বড় শিল্পীদের নিয়ে কল্যাণী বইমেলার প্রোগ্রাম হয় না, কিন্তু যে প্রতিভাগুলো রয়েছে, যারা বড় মঞ্চে অনুষ্ঠান করার সুযোগ পায় না, এটা শুধুমাত্র আমাদের কল্যাণী বা নদিয়া নয়, আমাদের মূল মঞ্চে কিন্তু সারা বাংলার বিভিন্ন জায়গা থেকে যারা ভালো গান করেন, ভালো নাচতে পারেন, ভালো আবৃত্তি করতে পারেন, তারাও কিন্তু অডিশনের মাধ্যমে এখানে পারফরমেন্স করার একটা সুযোগ তারা পান। সুতরাং এইগুলো হচ্ছে আমাদের এই কল্যাণী বইমেলার বিশেষত্ব। এই বিশেষত্বগুলো থাকার কারণেই বই মেলার প্রতি মানুষের আগ্রহ এটা কোনোভাবেই কমছে না, বরঞ্চ আমি বলবো যে সেই অর্থে যে আকর্ষণটা বৃদ্ধি পাচ্ছে।